হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। তো চলে এলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সব কাজ করে নিয়ে এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। মাম্মামকে দিয়ে দোকান থেকে দুধ, বিস্কুট, চা পাতা নিয়েছিলাম। ওদিকে দুধটা বাটিতে বসিয়ে জাল দিয়ে নেবো। এদিকে চাটাও হয়ে গেছে। আর মাম্মাম ঘুম থেকে উঠে বসে আছে। ওকে জিজ্ঞাসা করলাম, কী খাবে তুমি আজকে? খিচুড়ি করে দিও? মাম্মাম বললো হ্যাঁ। তো যেহেতু আগের দিনের বেঁচে যাওয়া ভাত ছিল, সেই জন্য আমি কুমড়ো, গাজর, আলু, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে হচ্ছে আর ডালটা ধুয়ে নিয়েছি আর গামলির মধ্যে সব বসিয়ে দিলাম, তেল নুন সব কিছু একসাথে দিয়ে। আর আমি এদিকে চার বিস্কুটটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো দাদার মেয়ে এসছে। ও প্রত্যেকদিন আমাদের বাড়িতে আসে। ও খুব ভালোবাসে এখানে আসতে, বায়না করে আসার জন্য। ওই জন্য ওকে কোলে নিয়ে একটু আদর করলাম। আর ও দেখো ছুট পাড়াপাড়ি করছে কী নেবে। তো এদিকে দেখো মামামও পড়তে বসেছে। তো পড়ছে। তো এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। মামামকে এবার খিচুড়িটা খেতে দিয়ে দেবো। আর মাম্মাম ছোটোবেলায় এই খিচুড়ি করে দিতাম সব রকম সবজি দিয়ে, চটকে গোঁদলে করে খাইয়ে দিতাম। তো এখন বড় হয়ে গেছে, সবসময় খায় না, ওই জন্য মাঝে মাঝে করে দিই। তো এদিকে এখানে মাছ এসেছিলো, তো এখান থেকে রুই মাছ নেওয়া হয়েছে, চারাপোনা নেওয়া হয়েছে, আর এদিকে চুনো মাছ নেওয়া হয়েছে। বাজার থেকে সবজি এনেছে। তো মাছ জল আসতে মাছগুলো ধুয়ে, চালবাল ধুয়ে এদিকে আমি স্নানটা করে নিয়েছি, নিয়ে এদিকে চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম। যেহেতু মা পুজো করে গেছে, ওই জন্য পুজোটা করতে হলো না। আর আমাদের গাছে ওই যে জবা ফুলটা ফুটেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো এদিকে চলে এসে মাথা টাথা সেনে সিঁদুর পরে নিয়েছে। আর যেহেতু রামনবমী ছিল কালকে, এই যে প্রসাদ দিয়ে গেছে, তো আমি আর মাম্মাম এই যে প্রসাদ খাচ্ছি, মাম্মামকেও খাইয়ে দিলাম। চান করে সে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম। তো এবারে করব রান্না। তো আগে নুন হলুদ মাখিয়ে যে দেখো চুনো মাছটা ভেজে নিয়েছি। চুনো মাছের টক করব মানে আম দিয়ে। আমটা তোমার রয়েছে শুকনো আম, মশলা মাখানো আছে ফ্রিজে। তো সেটাই দিয়ে চুনো মাছের টক করবো। এদিকে ভাত ফুটে গেছে, অফ করে রেখেছে। এদিকে মাছগুলো ভেজে নিয়েছে, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু অনেকটা মাছ, সব মাছ করব না। এদিকে আমার চুনো মাছের টকটা মানে বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। আর এদিকে থালকুনি পাতা বাটা করবো, ওই জন্যে জলে ভিজিয়ে রেখেছি, মিক্সিতে বেটে নেবো। আর এদিকে দেখো ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে, এই পাতলা মাছের ঝোলটা। থালকুনি পাতাটা বাটা হয়ে গেছে, ওদিকে ভাতটা হয়ে যেতে ভাতের মধ্যে থালকুনি পাতাটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে নুন আর তেল দিয়ে গরম ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে আর লাভিয়ে নিয়েছি। তারপরে এই যে গ্যাস মুছে নিলাম। গ্যাসটা মুছে ঘরটা ঝাঁট দিয়ে চলে যাব বাসনগুলো মাজতে। কল থেকে বাসনগুলো মেজে এসে তো বাসনগুলো এই যে গুছিয়ে রাখবো, কারণ খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে খুব কষ্ট হয়। ওই জন্যে খাওয়ার আগে সব কাজ করে নিয়ে আমি তারপর খেতে বসি। তো এদিকে আমার সব কাজ গোছানো হয়ে গেছে। তো এবারে মামামকে আগে খেতে দিয়ে দিয়েছি। মামাম দেখো মাছের মুড়ো দিয়ে ভাত খাচ্ছে। আর মাছের মুড়ো খেতে আমিও ভালোবাসি, মামামও ভালোবাসে। তো এই যে দেখো আমিও ভাত বেড়ে নিয়েছি। তো এই যে দেখো চুনো মাছের টক নিয়ে নিয়েছি, ওইটা দিয়ে ভাত খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।